যাত্রী প্রতীক্ষালয়ের বেহাল দশা, পাশাপাশি আরেকটি যাত্রী প্রতীক্ষালয়ের জায়গা দখল করে রাখার অভিযোগ। রোদ বৃষ্টিকে উপেক্ষা করে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে যাত্রীদের। এই ছবি মালদহের হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের অন্তর্গত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বটতলা এলাকায়। স্থানীয়দের অভিযোগ, বটতলা ও লক্ষণপুরে একটি যাত্রী প্রতীক্ষালয় রয়েছে, কিন্তু বটতলার যাত্রী প্রতীক্ষালয়টি কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এই তো বেহাল অবস্থায়, যতদিন এই রাস্তাটা হওয়ার পরেই বেহাল অবস্থায় আছে। এতদিন মোটামুটি ঠিকই ছিল। কতদিন আগে সেটি তৈরি করা হয়েছে? এটা তো মোটামুটি 1988-85 মতো। আর একটা লক্ষণপুর স্ট্যান্ডে ছিল, ওখানেও একটা প্রতীক্ষা ছিল, সেটা ভেঙে দেওয়া হয়েছে। আর এখন কে ওই জায়গাটা দখল করে আছে সেটা জানি না। এই যে রোড লাইনে কোনো প্যাসেঞ্জার আসবে, বৃষ্টি কিংবা রোদ, কোথায় দাঁড়াবে তারা ঠিক মতো দাঁড়াতে যোগ্য নাই। না, এখন ব্যবহারের যোগ্য নাই। লক্ষণপুরের যাত্রী প্রতীক্ষালয়টি সেটি রাস্তার কাজ হওয়ার সময় ভেঙে ফেলা হয়েছিল। বলা হয়েছিল নতুন করে হবে, কিন্তু 1 বছর কেটে গেলেও এখনো পর্যন্ত সেখানে প্রতীক্ষালয় করা হয়নি। সেখানকার কিছুটা জায়গা দখল করে রাখা হয়েছে বলে অভিযোগ। বাম আমলের তৈরি এই দুটি যাত্রী প্রতীক্ষালয়, পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের কোনো নজর নেই। তাই বটতলার যাত্রী প্রতীক্ষালয় একটি দ্রুত সংস্কার ও লক্ষণপুরে নতুন করে যাত্রী প্রতীক্ষালয় দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দা ও নিত্যযাত্রীরা। প্লাস এমনকি যে আমাদের এলাকার মানুষ বৃষ্টি বা রোদে কোথায় গিয়ে এসে দাঁড়াবে বাস ধরার জন্য বা কোনো গাড়ি ধরার জন্য, আমাদের সেইগুলো জিনিস কিন্তু নাই। পিডব্লিউডি যখন জায়গাগুলো অ্যাকোয়ার করলো, তারাই কিন্তু ওটাকে ভেঙে দিয়েছে। কি বলে নাই, কিন্তু আমরা যে এসে ভোকরা মিষ্টিনপুর আমরা এলাকার মানুষ এসে যে স্টুডিজ করবো, সেই জায়গায় আমাদের কোনো স্থান নাই যে আমরা কোন জায়গাতে আমরা স্ট্যান্ড। আচ্ছা, ঝড় বৃষ্টি হলে সমস্যা কি হচ্ছে? আমাদের খুব সমস্যা, এর বাড়িতে ওর বাড়িতে, মানে এর বারান্দায় মানে আমাদের ঝুঁকি নিতে হচ্ছে। বারান্দাওয়ালারাও আমাদের। কতদিন আগে সেটি তৈরি করা হয়েছিল? মোটামুটি 1 বছর আগে। তাই পরে রয়েছে এই প্রায় ধরুন 10 বছর থেকেই এরকম বেহাল হওয়া অবস্থায় পড়ে রয়েছে। আচ্ছা, কোথায় রয়েছে এটা? এটা হলো বটতলা, ভিঙ্গল সংলগ্ন এলাকা, কোনার লক্ষণপুরের মিডিল পয়েন্ট। কিন্তু ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত কোনো এর ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ নিচ্ছে না এই ব্যাপারটাতে। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি এটা সংস্কার হলে খুব ভালো হয় এবং পাবলিকের সুবিধা হবে, ব্যবহারের যোগ্য চাইছি আমরা। এখন খারাপ অবস্থা। আচ্ছা, আপনাদের রোদ্রে এবং বৃষ্টি দিয়ে থাকছেন? ওই ঝড়িতে, ওখানে বৃষ্টিতে রাস্তায় দাঁড়িয়ে থাকছেন? হ্যাঁ। যদি এটি বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের প্রধান বর্ষাক বলেন, গত বছরই প্রতীক্ষালয় মেরামত করা হয়েছিল, আবার সংস্কারের প্রয়োজন আছে, আমরা চেষ্টা করছি। বটতলাতে যেটা এই এর আগের পঞ্চায়েতে ওটা করা হয়েছিল, তো ব্যাকওয়ার্ড জায়গার জন্য ওটা তেমনভাবে ব্যবহার করা হয় না। তো যাত্রীরা যখন এখন করছে, তো আমরা আবার ওটাকে নতুনভাবে করার চেষ্টা করব। একটা ভেঙে দেওয়া হয়েছে, পাশাপাশি কিছুটা অংশ জায়গা দখল করে রেখেছে স্থানীয়রাও, যাত্রীরা এমনটাই অভিযোগ করছে। এই বিষয়টি নিয়ে কি বলবো? হ্যাঁ, ওটা নিয়েও আলোচনা করা হবে। আর বটতলার জায়গাটা কিন্তু দখল করা নেই, ওটা পঞ্চায়েতের জায়গা রয়েছে, ওটা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। হ্যাঁ, ওটা আমরা নতুন করে এবং খড় রাখা হয়েছে। স্থানীয়রা এটাই অভিযোগ করছে, তারা ব্যবহারের যোগ্য দাবি তুলেছে। আমরা ওটা নতুনভাবে করার চেষ্টা করবো এরপরে। মালদহ থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা। উপভোক্তা বিষয়ক দপ্তরের পক্ষ থেকে উচালন আমতলা বাজারে একটি ক্যাম্পের আয়োজন করা হলো। মানুষ যারা বিভিন্ন জিনিস কেনাকাটা করতে গিয়ে ঠকে গেছেন এবং পণ্য কেনার ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন, এই সকল মানুষদের সজাগ করার জন্য উপভোক্তা বিষয়ক দপ্তরের পক্ষ থেকে আজ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বাজারে জালিয়াতি ও প্রতারণা রোধ করার জন্য আজ উচালন আমতলা বাজারে ক্যাম্প করছে পূর্ব বর্ধমান জেলা উপভোক্তা বিষয়ক দপ্তর। এছাড়াও আরও 3টি বিদ্যালয় ক্যাম্পের আয়োজন করা হবে পূর্ব বর্ধমান জেলার উপভোক্তা বিষয়ক দপ্তরের তরফ থেকে। নন্দনপুর হাই স্কুল, কেন্দুর হাই স্কুল এবং একলখী হাই স্কুলে করা হবে ক্যাম্প। স্কুলগুলিতে অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে ছাত্রদের সচেতন করা হবে। ছাত্ররা সজাগ হলে বাড়ির সবাই সজাগ হবে, পাড়া প্রতিবেশী সবাই সজাগ হবে। দিনের পর দিন অনলাইন প্রতারণা বাড়ছে, তাই সেই বিষয়েও মানুষকে সচেতন করা হচ্ছে এই শিবিরগুলি থেকে। কনজিউমার অ্যাফেয়ার্স, যাকে আমরা উপভোক্তা বিষয়ক দপ্তর বলি, এই দপ্তরের উদ্যোগে আজকে আমাদের এই উচালন আমতলা বাজারে আজকে ক্যাম্প হচ্ছে মানুষকে সচেতন করার জন্য। মানুষ যারা কেনাকাটায় ঠকে গেছেন কিংবা পরিষেবা সংক্রান্ত বিষয়ে ঠকে গেছেন, তাদেরকে সজাগ করার জন্য আজকে আমাদের ক্যাম্প হচ্ছে। আমাদের জেলার আঞ্চলিক কার্যালয়, পূর্ব বর্ধমানের আঞ্চলিক কার্যালয় থেকে আমাদের এখানে হচ্ছে। উচালন থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।
জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের জলপেশ তীর্থধাম শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহের রবিবারে উপচে পড়া ভিড় ছিল মন্দির চত্বরে। পাশাপাশি সোমবার মন্দির চত্বর থেকে লম্বা লাইন 2 কিলোমিটার দাঁড়িয়ে রয়েছেন পুণ্যার্থীরা। নেই পর্যাপ্ত পরিমাণের আলোর ব্যবস্থা, অন্ধকারে থাকতে হচ্ছে পুণ্যার্থীদের। প্রত্যেক বছরে কি মন্দিরে আসা হয়? প্রত্যেক বছর দীর্ঘ আমি প্রায় 10 সাল থেকে শুরু করছি, এখন আসতেছি। আচ্ছা আচ্ছা, কত বড় আজকে লাইনে দাঁড়িয়ে রয়েছে? আজকে লাইন তো বিশাল বড়, মনে হয় লাখ লাখ মানুষের পিছনে ছিলাম আমরা। আচ্ছা আচ্ছা, কত কিলোমিটার হবে? আমরা যে পরিমাণে ছিলাম কমপক্ষে 2 কিলোমিটার। 2 কিলোমিটার লাইন হবে। আচ্ছা, পর্যাপ্ত পরিমাণে কি লাইটের ব্যবস্থা ছিল? পর্যাপ্ত পরিমাণে পিছনে লাইটের ব্যবস্থা ছিল না। আচ্ছা, সেখানে অন্ধকার ছিল। তার মধ্যে যে আমরা যে যাচ্ছি, যে অনেক ধরনের মা বোন ভাই বোনেরা আসছে, সবাই বা কেউ বাচ্চা নিয়ে আসছে, সেখানে অন্ধকার, সেখানে কোনো ভলেন্টিয়ার ছিল না। আচ্ছা, এই যে লাইটের বিষয়টা, এটা কি পর্যাপ্ত পরিমাণে দেওয়া উচিত ছিল মন্দির কমিটির? পর্যাপ্ত পরিমাণে দেওয়া উচিত ছিল, মানে উচিত লাগবে। তো কত কিলোমিটার হবে? 3 কিলোমিটার হবে। পর্যাপ্ত পরিমাণে কি লাইটের ব্যবস্থা ছিল আপনারা যেখানে দাঁড়িয়েছিলেন? আচ্ছা, পুলিশ প্রশাসন বা মন্দির কমিটির ভলেন্টিয়ার কি ছিল? ছিল না। আচ্ছা, আপনারা কি চাচ্ছেন যে এই পর্যাপ্ত পরিমাণে মন্দির কমিটির তরফ থেকে লাইটের ব্যবস্থা করা হোক? আপনারা ক্ষোভ প্রকাশ করলেন। জানা গেছে 100 মিটার টিকিট কেটে দীর্ঘ 2 কিলোমিটার লাইনে দাঁড়িয়ে রয়েছেন পুণ্যার্থীরা। তবে কতক্ষণে পৌঁছাতে পারবেন সেটাও জানেন না। পাশাপাশি জলপেশ মন্দির থেকে মহামায়া ও মধ্য শালবাড়ি এলাকার রাস্তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন। রাস্তার বেহাল দশা পুণ্যার্থীদের পায়ের সমস্যা হচ্ছে বলে দাবি করছেন। জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, আনন্দবার্তা। সোমবার কুলটি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে গ্রিন পয়েন্ট স্কুলের সামনে স্কুলের পুলকার চালকদের নিয়ে এক ট্রাফিক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে পুলকার চালকদের গাড়ি নিয়ন্ত্রণে চালানোর কথা বলা হয়। একই সাথে স্কুল পড়ুয়া ছোট ছোট বাচ্চা ও শিশুদের স্কুলে নিয়ে আসা ও নিয়ে যাওয়ার ক্ষেত্রে আরও বেশি যত্নবান ও দায়িত্ব সচেতন হওয়ার কথা বলা হয়। একই সাথে গাড়ির কাগজপত্র, ইন্স্যুরেন্স ঠিকঠাক রাখার বার্তা দেন। উপস্থিত ছিলেন কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ। কোনো ড্রাইভার যদি পুলকারে ধরা পড়েছে, সেই গাড়ির ক্ষেত্রে তো ব্যবস্থা নেওয়া হবে, সেই ড্রাইভারের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। সেই কারণে এখন থেকে আপনারা ভারতীয় নাম্বার হচ্ছে পুলকারের যতটা ক্যাপাসিটি ততটাই বাচ্চাকে চাপাতে হবে। বিশেষ করে ভদ্রের ব্যবস্থা গাড়িতে, সব গাড়িতে রাখতে হবে। রাস্তায় কোনো ঘটনা ঘটে গেলে সাথে সাথে আপনি দিতে পারেন, সেই ব্যবস্থাটা আপনাকে করতে হবে। তারপর ওকে গার্জিয়ানকে কল করতে হবে, গার্জিয়ানকে গার্জিয়ান প্লাস লোকাল স্টেশনের নাম্বারটা আপনাকে রাখতে হবে। আপনি যদি না পারেন, পুলিশ স্টেশনের নাম্বারটা আমরা দিয়ে দেবো, প্লাস ট্রাফিক গার্ডের নাম্বারটা। যদি কোনো রকম অসুবিধা হয়, তার সাথে আপনারা ফোন করবেন, আমাদের পুলিশকেও ফোন করতে পারেন এইরকম ঘটনা ঘটে গেছে। তাতে করে কী হবে, পুলিশ সাথে সাথে ওই জায়গাটাকে চেক আপ করতে পারে। একসাথে তো একটা গাড়িতে অনেক বাচ্চা থাকে, এবারে আপনার একার পক্ষে তো সম্ভব নয় এতগুলো বাচ্চাকে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা। সর্বভারতীয় অনুন্নত কুম্ভকার সমিতি জলপাইগুড়ি জেলা ব্যাপী সাধারণ সভা অনুষ্ঠিত হল রবিবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের দোমহানি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সিঙ্গিমারি সংলগ্ন পালপাড়া এলাকায়। রাজ্যের বিভিন্ন প্রান্তে কুম্ভকার সম্প্রদায়ের প্রতিনিধিরা উক্ত সভায় উপস্থিত ছিলেন। সর্বভারতীয় অনুন্নত কুম্ভকার সমিতির সর্বভারতীয় সভাপতি অধীর পাল, সর্বভারতীয় সম্পাদক নির্মল পাল, সর্বভারতীয় অনুন্নত কুম্ভকার সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদিকা রানী পাল, জলপাইগুড়ি জেলা সভাপতি ভোলানাথ পাল সহ আরো অনেকে। এখানে আমাদের আজকে জলপাইগুড়ি জেলা সম্মেলনের কমিটি গঠিত হল। সভাপতি ভোলানাথ পাল সহ দয়াল পাল, হরেন্দ্রনাথ পাল সহসভাপতি, অরুণ পাল সহসভাপতি, রতন পাল সহসভাপতি, রবীন পাল সম্পাদক, সিঙ্গিমারি পবিত্র পাল সহসম্পাদক, কৃষ্ণ পাল সহসম্পাদক, ভবেশ পাল সহসম্পাদক, বিকাশ পাল সহসম্পাদক, দয়াল পাল সংগঠন সম্পাদক, কৃষ্ণ পাল সহসম্পাদক, চঞ্চল পাল প্রচার সম্পাদক, শরণ পাল সহপ্রচার সম্পাদক, সুশান্ত পাল কোষাধ্যক্ষ, অজিত কুমার পাল হিসাবরক্ষক। এই সভায় 49 জনের স্থায়ী কমিটি ঘোষণা করা হয়। জলপাইগুড়ি জেলার সভাপতি ভোলানাথ পাল এবং সম্পাদক রবীন পালের নাম ঘোষণা করা হয়।
সংগঠনের তরফ থেকে সন্ধ্যায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। আমি করেছি কুম্ভকার উন্নয়ন বোর্ড। আমাদের পশ্চিমবঙ্গের যত কুম্ভকার আছে তাদের ডেভেলপের জন্য একটি উন্নয়ন বোর্ড চাই। সেই বোর্ডের মাধ্যমে আমাদের ডেভেলপগুলো আমরা চাই এবং আমাদের এই 36 দফা দাবি ভিত্তিক যে বিষয়ে আমরা তোমাদের দিলাম, এই 36 দফা দাবি আমাদের 1985 সন থেকে চলে এসেছে। এর মধ্যে কিছু কিছু দাবি সরকার গ্রহণ করেছে এবং কিছু কিছু কাজ সরকার নানা রকম অফিস টফিস খুলে সেখান থেকে দেওয়া শুরু করেছে। যেমন শিক্ষাক্ষেত্রে স্টাইপেন্ড দিচ্ছে আমাদের কুম্ভকার কাছে ছেলে মেয়েদেরকে, কিন্তু আমরা আমাদের মানুষেরা কতটা নিতে পারছে সেটা একটা বিষয়। অনেক সময় স্কুলের শিক্ষকেরা এগুলো ভুল বুঝিয়ে থাকে, তারা টাকা পয়সাগুলো সঠিকভাবে প্রদান করে না। তার জন্য আমাদের আন্দোলন এবং আমরা আমাদের চাকরি ক্ষেত্রে একটি সংরক্ষণ, ওবিসি যে সংরক্ষণ কোটা বয়সের যে চাপ সেটা আমরা পেয়ে থাকি, এগুলো গভর্নমেন্ট দিতে আরম্ভ করেছে। জঙ্গলে পাহাড়ে জলপাইগুড়ি থেকে কনক অধিকারী রিপোর্ট, আনন্দ বার্তা।